সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে আপনারা অডিও ফাইল অ্যাড করবেন আপনাদের ওয়েব পেজে। তো আজ আমরা দেখব কিভাবে আপনাদের ওয়েব পেজে ভিডিও ফাইলগুলো আপনারা অ্যাড করেন। তো অডিও ফাইল আমরা যে এমবেড ট্যাগের মাধ্যমে ইউজ করেছি, তো তেমনি ভিডিও ফাইলটা আপনারা এমবেড ট্যাগের মাধ্যমে ইউজ করতে পারেন। তো এটার জন্য আমরা এমবেড ট্যাগটা লিখব। তো এমবেড ট্যাগ লেখার জন্য EMBED লিখবেন। দেন আপনারা এখানে আপনাদের সোর্সটা ইউজ করবেন। সোর্স WMBটা হচ্ছে আপনার কোন ফরম্যাটে আছে ভিডিওটা, আপনারা আপনাদের ইচ্ছা মতে এই ফরম্যাটটা ইউজ করবেন। অর্থাৎ ডটের পরে আপনারা আপনাদের এক্সটেনশনটা দিবেন। তারপর আপনারা এখানে হাইট উইডটা দিয়ে দিবেন। দেন আপনারা কন্ট্রোলারটা ইউজ করবেন। দেন আপনারা লুপটা ইউজ করবেন। ফলস। তো আসুন আপনাদের বলি কিভাবে আমি কোন কিওয়ার্ডটা কেন ইউজ করেছি। তো আমরা যেখানে SRCটা ইউজ করেছি, এই SRCটা হচ্ছে আপনার ভিডিও লোকেশনটা। আপনি ইচ্ছে করলে আপনার যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে ভিডিওটা, তো আপনার এখানে ফোল্ডারটা অ্যাসাইন করে দিতে পারেন। যদি কোনো, যেমন ধরুন আপনার ভিডিও নামক একটা ফোল্ডারের ভিতর আপনার ভিডিওটা আছে, তো আপনি এখানে তাহলে ভিডিওটা অ্যাসাইন করবেন। যেমন আমি BI ভিডিওটা দিয়ে আপনি একটা স্ল্যাশ দিবেন। তো এভাবে আপনাদের ফোল্ডারটার লোকেশনটা সিলেক্ট করবেন। তো আমার এখানে কোনো ভিডিও নামক ফোল্ডারটা নাই, তাই এটা আমি দিচ্ছি না। তারপর এখানে যে হাইটটা ইউজ করেছি আমরা আর উইডটা ইউজ করেছি, এটা হচ্ছে আপনার ব্রাউজারে যে প্রদর্শিত আপনার যে প্লেয়ারটা থাকবে তার আকৃতি নির্ধারণ করবে। আপনার হাইটটা কতটুকু হবে আর উইডটা কতটুকু হবে সেটা আপনি এখানে নির্ধারণ করে দেবেন। আর আমি যেখানে কন্ট্রোলার ট্রু ইউজ করেছি, এর মাধ্যমে আমরা ওই পেজে যে ভিডিও প্লেয়ারটা প্রদর্শন হবে আর যে ভিডিও প্লেয়ারটা প্রদর্শন হবে সেটা যদি আমি এখানে ট্রু করে দিই তাহলে আপনার প্লেয়ারটা প্রদর্শন করবে। আর যদি আপনি এখানে ফলস করে দেন তাহলে আপনার কোনো ভিডিও প্লেয়ারটা মানে প্রদর্শন করবে না। আর আমি এখানে যে লুপটা ইউজ করেছি, লুপের এখানে ফলসটা, এর মাধ্যমে আপনার ভিডিও ফাইলটি একবার প্লে হবে নাকি মানে লুপ আকারে এটা প্রদর্শন করবে কিনা এটা বুঝাই। আপনি যদি এখানে ফলস দিয়ে দেন তাহলে প্লেয়ারটা মানে আপনার ভিডিওটা একবারই প্রদর্শন করবে, অর্থাৎ চলবে। আর যদি এখানে ট্রু করে দেন তাহলে আপনার এখানে বারবার চলতে থাকবে এটা। আর যে অটো স্টার্টটা এখানে আমরা ফলস করে দিয়েছি, অর্থাৎ এর মাধ্যমে আমরা যে ভিডিও ফাইলটা অটো প্লে হবে কিনা, আপনার ওয়েব পেজটা লোড হওয়ার সাথে সাথে প্লে হবে নাকি আপনার প্লে বাটনে ক্লিক করার পর আপনার প্লে হবে সেটা প্রদর্শন করে। যেহেতু আমাদের এখানে ফলস দেয়া, সেহেতু আমাদের ওই মানে অটো প্লে হবে না, আমরা প্লে বাটন ক্লিক করার পর এটা স্টার্ট হবে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো আপনাদের ওয়েব পেজে শো করবেন। আপনাদের ভিডিওর মাধ্যমে, অডিওর মাধ্যমে আপনাদের ওয়েব পেজের সৌন্দর্য বৃদ্ধি করবেন। তো আজ এতটুকুই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।